একটি গাজর, দুটো ডিম ও ময়দা দিয়ে তৈরি করব বাচ্চাদের পছন্দের প্যানকেক রেসিপি। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এই প্যানকেকগুলো শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুব পছন্দ করে খাবে, কারণ প্যানকেকগুলো অনেক বেশি সফট ও নরম হয়েছে। এতটাই নরম ও তুলতুলে, দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে। এখানে একটি গাজর গ্রেট করে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। গাজরগুলো একটা থালায় ঢেলে নিচ্ছি বাটিতে। এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম গাজর একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো 2 চামচ। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করবেন, বেশি খেলে আর 1 চামচ বাড়িয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। গাজর ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঘন হওয়ার জন্য 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম লিকুইড। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য। এখানে ভ্যানিলাও দিতে পারেন। এরকম হবে ব্যাটারটা। হয়ে গেছে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। 1 চামচ করে দিয়ে এভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখানে অসংখ্য ছিদ্র হয়ে গেলেই বুঝতে হবে কেকের একদিক হয়ে গেছে। দেখুন কতটা জালিদার হয়েছে, মানে হয়ে গেছে একদিক। উল্টিয়ে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ও সফট, দেখতেই কত সুন্দর লাগছে। আবারও এখানে বাটার ব্রাশ করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার। ঢেকে রেখে দেব। হয়ে গেছে। আমি আগেই উল্টিয়ে নিয়েছিলাম ঢাকনা তুলে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও ভালো লেগেছে, সহজও লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। অল্প সময়েই যে এইভাবে কেক তৈরি করা যায়। দোকানে না কিনে বাচ্চাদেরকে এভাবে বাড়িতে তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে উপর দিয়ে মধু দিয়ে দিচ্ছি। এভাবে মধু দিয়ে খেতেও খুব ভালো লাগে। দেখুন কতটা সফট ও নরম হয়েছে, তুলতুলে একদম। একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন অল্প সময়ের মধ্যে এত সুন্দর রেসিপি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। পরবর্তী পর্বে দেখা হবে।